Hello everyone, welcome to my channel English with Radhe and Radhe to you all. Today we are going to study class 10 standard English first chapter A Letter to God written by G.L. Fuentes. দেখো আজকে যে চ্যাপ্টারটা পড়তে যাচ্ছি ওনার এই স্টোরির রাইটারকে প্রথম দেখি আমরা টাইটেল কি লিখেছে টাইটেল হচ্ছে A Letter to God. ওকে রিটেন বাই G.L. Fuentes. তো দেখো জিএল ফুলেন্টেস হচ্ছেন ওনার জন্ম হচ্ছেন মেক্সিকোতে। ওনার জন্ম কোথায়? মেক্সিকোতে। উনি একজন মেক্সিকান কবি রাইটার, বুঝতে পেরেছ? সরি, উনি একজন মেক্সিকান রাইটার। তো মেক্সিকান রাইটার, এবং সবচেয়ে মূল কথা হচ্ছে উনি যে ওয়ার্ল্ডে ফেমাস হয়েছেন একমাত্র আমাদের এই লেটার টু গড। ক্লিয়ার যাচ্ছে মাথায়? এটার কারণে সো আমাদের ভালো করে গল্পটা কি স্টোরিটা পড়তে হবে। চলো এখানে দেখো, গল্প পড়ার আগে আমাদের বলেছে বিফোর রিড দ্যাটস এ ফেথ ক্যান মুভ মাউন্টেন। দ্যাটস এ মিনস কি, মানে আমরা বলি না কথায় কথায় বা লোকে বলে বা তারা বলতো, মানে বয়স্করা যেটা বলতো আর কি, কী বলতো, মাউন্টেন ফেথ ক্যান মুভ মাউন্টেন, বিশ্বাস কী করে পাহাড়কেও নড়াতে পারে, সরাতে পারে। আর ইউ ক্লিয়ার? বিশ্বাস পাহাড়কেও নড়াতে পারে। বাট হোয়াট শুড উই পুট আওয়ার ফেথ ইন, কিন্তু আমাদের বিশ্বাসটা কোথায় রাখা উচিত? দিস ইজ দ্য কোশ্চেন্স দিস স্টোরি ডেলিকেটলি প্রসেস। এটাই আমাদের এই গল্পে, এটাই হচ্ছে কোশ্চেন যেটা কোমলভাবে এখানে প্রকাশ করা হয়েছে, তুলে ধরা হয়েছে, বুঝতে পেরেছো? ল্যান্সো ইজ এ ফার্মার হু রাইটস এ লেটার টু গড হোয়েন হি ক্রপস আর উইন্ড। ল্যান্সো একজন কৃষক যে একটা চিঠি লিখেছে গডকে, ঈশ্বরকে। হোয়েন, কখন লিখেছে চিঠিটা? হোয়েন হিজ ক্রপস আর রুইন্ড, যখন তার ফসল ধ্বংস হয়ে গেছে। রুইন মিন্স কি? ধ্বংস হওয়া, বিধ্বস্ত হওয়া, বুঝতে পেরেছো? ডেস্ট্রয় হয়ে যাওয়া আর কি, সিনেমেন ওয়ার্ড যাচ্ছে মাথায়। আস্কিং ফর 100 pesos, ইউনো পেসোস, ওই যে আগেই তোমাদের বলেছিলাম জিএল ফুলেন্টেস, উনি কি, উনি হচ্ছেন মেক্সিকান। তো মেক্সিকোতে টাকাকে পেসোস বলে। কি বলে? পেসোস বলে। মানে অ্যামেক্সেন, ওদের অ্যামেক্সেন ডলার, বুঝতে পেরেছো? তো ওই দেশের ভাষা পেসোস। সো সে কি করেছে, তার সব ফসল যখন ধ্বংস হয়ে গেছে, ঈশ্বরের কাছে একটা চিঠি লিখেছে 100 টাকার জন্য। চিঠিতে কী লিখেছে? 100 টাকা তার দরকার, বুঝতে পেরেছো? ডাস ল্যান্সোস লেটার রিচ গড, ল্যান্সোস লেটার কি গডের কাছে পৌঁছেছিল? ডাস গড সেন্ড হিম দ্য মানি, ঈশ্বর কি তাকে, মানে গড কি তাকে টাকাটা দিয়েছিল? থিঙ্ক হোয়াট ইউ আনসার, ভাবো তোমার উত্তর কী? টু দিস কোশ্চেন্স, এই উত্তরগুলো, এই প্রশ্নগুলোতে তোমার উত্তর কী হতে পারে, কী হবে? উড বি, গট ইট? অ্যান্ড গাস, এবং গাস করো কি? হাউ দ্য স্টোরি কন্টিনিউস, তাহলে তোমার উত্তর ইয়েস অর নো হোক, বা যেভাবে সাজাও তোমার উত্তরে, এবং স্টোরিটা কীভাবে চলতে থাকবে, তোমার একটা কিউরিয়াসিটি কী, এই স্টোরিটা মানে কেমন হতে পারে বিফোর ইউ বিগেন টু রিড ইট, এবং পড়ার আগে সেটা একটু কল্পনা করো, একটু ভাবো, বুঝতে পেরেছো? গেছে মাথায়? চলো স্টার্ট করি। দেখো, দ্য হাউস, দ্য হাউস, দ্য অনলি ওয়ান ইন দ্য এন্টায়ার ভ্যালি। তাহলে পুরো ভ্যালি মানে কি ময়দান বা একটা জায়গা, ধরো পুরো জায়গাতে বা ময়দানে কি সিঙ্গেল একটা হাউস। দ্য অনলি ওয়ান সেট অন দ্য ক্রেস্ট অফ এ লো হিল। সেট অন দ্য ক্রেস্ট মিনস কি? টপ অফ দ্য হিল। দেখো এখানে দিয়েছে, এইসব ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোকে নোট করে রাখো। সেট তাহলে ছিল কোথায়, ঘরটা কোথায় ছিল? একদম পাহাড়ের উপরে একা। আর ইউ ক্লিয়ার? ফ্রম দিস হাইট, ওই উঁচু জায়গা থেকে ওয়ান কুড বি সি, যে কেউ দেখতে পারে দ্য রিভার, কী দেখতে পারে? দ্য রিভার অ্যান্ড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন। ডোটেড, পাকা শস্যের ক্ষেত দেখতে পারবে, নদী দেখতে পারবে। ডোটেড উইথ দ্য ফ্লাওয়ার, ফুলে ভরা পাকা শস্যের ক্ষেত, মানে পাকা শস্যের জমি, দ্য ফিল্ড, গট ইট? গেছে? দ্যাট অলওয়েজ প্রমিসড এ গুড হারভেস্ট, যেটা দেখে, মানে দূর থেকে দেখে যেটা কল্পনা করতে পারবে, বা প্রমিসড, একটা নেচারের সাথে একটা প্রমিস করতে পারবে কি, একটা ভালো ফসল আমাদের হবে এবছর, কি ভালো ফসল, গুড হারভেস্ট হবে, হারভেস্ট, বুঝতে পেরেছো? গিয়েছে মাথায়? দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড ওয়াজ আ ডাউনপোর অর লিস্ট এ শোয়ার। তাহলে দ্য অনলি থিং দ্য আর্থ নিডেড, পৃথিবীর একমাত্র দরকার কি, একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে কি, মানে এই যে তার সাথে প্রমিস করছে না, মানে একটা প্রমিসিং হচ্ছে গুড হারভেস্টের। তাহলে এর জন্য একমাত্র পৃথিবীতে দরকার অতিবৃষ্টি, ডাউনপোর কি অতিবৃষ্টি, অথবা না হলো
লিস্ট শাওয়ার মানে অল্প হলো অল্প বৃষ্টি, শোয়ার মিন্স কি অল্প বৃষ্টি গিয়েছে মাথায়। থ্রো আউট, দেখো থ্রো আউট দ্য মর্নিং ল্যান্সো, তো সারা সকাল ধরে ল্যান্সো কি হু নিউ হিজ ফিল্ড ইন্টিমেটলি, যে তার জমিকে মানে যে তার ফিল্ডকে ইন্টিমেটলি মানে ক্লোজলি জানে, হ্যাড ডান নাথিং, কিছুই করেনি সারাদিন মানে সারা সকাল ধরে, আলস বাট সি দ্য স্কাই টুয়ার্ডস দ্য নর্থ ইস্ট দিকে, শুধু স্কাইয়ের দিকে তাকিয়ে আছে ল্যান্সো। কখন থেকে? থ্রু আউট দ্য মর্নিং, সারা সকাল থেকে, বুঝতে পেরেছো? কোথায় তাকিয়ে আছে? আকাশের দিকে তাকিয়েছে। কারণটা তাকিয়ে থাকার কারণ কি? তার এই যে ল্যান্সো যে তার জমি মানে তার ফিল্ড নিয়ে চিন্তা করছে আর কি। তো দেখো কি বলছে, নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার ওম্যান, এটাকে দুভাবে প্রনাউন্স করতে পারবে, জাস্ট ডিফারেন্স বিটুইন আমেরিকান অ্যান্ড ব্রিটিশ, গট ইট? এটাকে ওমেনে বলতে পারবে, উইমেনে বলতে পারবে, বোথ আর রাইট। সো নাও উই আর রিয়েলি গোয়িং টু গেট সাম ওয়াটার, আমরা মানে সে তার ওমেন মিসকে, তাহলে আমি বুঝতে পারছি তার ওয়াইফকে, ল্যান্সোর ওয়াইফ। তো ল্যান্সো তার ওয়াইফকে বলছে কি আমরা কিছু জল পেতে পারি, বা সে আশা করছে। কারণ এই আশাটা কোত্থেকে আসে? সে যে নর্থ ইস্ট দিকে স্কাই মানে আকাশের দিকে তাকিয়েছিল, তাই না? তার জমির সম্বন্ধে চিন্তা করতেছিল, তাহলে আকাশের দিকে তাকিয়ে থাকা মানে কি সে কি বলছে জাস্ট বৃষ্টির জন্য তাকিয়েছিল আর কি আশা, মানে সে কী দেখতে পেয়েছে? তাহলে সে দেখতে পেয়েছে তার যেটা দেখতে পেয়েছে সেটা তার ওয়াইফকে এসে বললো, হ্যাঁ আমরা বৃষ্টি পেতে পারি। দ্য ওম্যান হু হ্যাজ প্রিফারিং সাফার, দ্য ওম্যানটা কী করছে? ওম্যান কী করছে কি? প্রিফারিং সাফার মিন্স কি হচ্ছে যখন আমরা রাতের খাবার ডিনার তৈরি করতে যাবো, এটাকে সাফার বলা হয়। রিপ্লাইড, তার বউ তখন সাফার তৈরি করছে মানে রাতের খাবার তৈরি করছে, রিপ্লাইড করলো কি? তার ওয়াইফ রিপ্লাইড করলো, ইয়াস গুড গড উইলিং, হ্যাঁ ঈশ্বরের সদিচ্ছা, ঈশ্বর যদি চায়, ঈশ্বরের সদিচ্ছা, বুঝতে পেরেছ? দ্য ওল্ডার বয়েস আর ওয়াকিং ইন দ্য ফিল্ড, তার বড় ছেলে কী করছে? জমিতে কাজ করছে। হোয়াইল দ্য স্মলার ওয়ান্স আর প্লেয়িং, তাহলে ছোটোটা কী করছে? খেলছে। দ্য হাউস, নিয়ার দ্য হাউস, ঘরের পাশে খেলছে। আনটিল দ্য ওম্যান কল টু দ্যাম অল, যতক্ষণ না তার ছেলেরা যতক্ষণ না ওম্যান তাদেরকে ডাকছে কাম ফর ডিনার, ডিনারের জন্য ডাকছে। ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট, দেখো ইট ওয়াজ ডিউরিং দ্য মিল দ্যাট, এই সময়টা কী ছিল? খাওয়ার সময়। দ্যাট জাস্ট অ্যাজ, দেখো জাস্ট অ্যাজ ল্যান্সো হ্যাড প্রেডিক্টেড, ঠিক তখনই ল্যান্সো কী করলো? একটা ভবিষ্যৎবাণী করলো, প্রেডিক্টেড। ওকে, বিগ ড্রপস অফ রেইন বিগ্যান টু ফল, হ্যাঁ বড় বৃষ্টি শুরু হতে পারে, বুঝতে পেরেছো? ইন দ্য নর্থ ইস্ট হিউজ মাউন্টেন্স অফ ক্লাউড কুড বি সিন অ্যাপ্রোচিং, সে বলছে কি মানে নর্থ ইস্টে যে পাহাড়ের দিক থেকে অনেক ক্লাউডস মানে মেঘ দেখা যাচ্ছে, অ্যাপ্রোচিং হচ্ছে, প্রকাশ হচ্ছে। দ্য ইয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড সুইট, তো বাতাসটা কীরকম ছিল? ফ্রেশ ছিল এবং সুইট ছিল। এটা স্বাভাবিক, যখন বৃষ্টি আসার আগে, বুঝতে পেরেছো? এরকমই অনুভূতি হয়। দ্য ম্যান ওয়েন্ট আউট, ম্যানকে ল্যান্সো ওয়েন্ট আউট, বাইরে গেল ফর নো আদার রিজন, কোনো কারণ ছিল না। কারণটা কি? দ্যান টু হ্যাভ দ্য প্লেজার অফ ফিলিংস দ্য রেইন অফ হিজ বডি, শুধু তার শরীরে বৃষ্টির যে আনন্দটা, বৃষ্টি আসার যে আনন্দটা, এটা নেওয়ার জন্য সে বাইরে গেল, বুঝতে পেরেছো? এটা আমরা করতাম। হোয়েন হি রিটার্ন, যখন সে আসলো মানে ঘরে আসলো, হি এক্সপ্লেন, সে বললো কি এক্সপ্লেন করলো? দেখো, দিস আর নট রেইন ড্রপস ফলিং ফ্রম দ্য স্কাই, এটা আকাশ থেকে রেইন ড্রপস পড়ছে না, দে আর নিউ কয়েন্স, এগুলো কি সব নতুন কয়েন, নতুন টাকা, নতুন রুপি, বুঝতে পেরেছো? দ্য বিগ ড্রপস আর 10 স্যান্ড পিসেস অ্যান্ড লিটল ওয়ান্স আর 5, তাহলে ল্যান্সো কী বলছে? বড় ড্রপগুলো মানে বড় যে বৃষ্টির বোঁদা পড়ছে, এগুলোকে কী বলে? বড় ফোঁটাগুলোকে সে 10 সেন্টস বলছে, আর ছোটো ফোঁটাগুলোকে 5 সেন্টস বলছে। দেখো এখানে সেন্টস একটা কথা ইউজ হয়েছে, একটা ওয়ার্ড ইউজ হয়েছে। এই ওয়ার্ডটা কি জানো? আমাদের 100 পয়সায় যেরকম 1 টাকা, সেরকম মেক্সিকোতে মানে ডলারে হিসেব করলে 100 সেন্টে $1, তো 10 সেন্ট মানে আমাদের এখানে 10 পয়সা, তাহলে ওদের এখানে 10 সেন্ট আর 5 সেন্টস। ক্লিয়ার আশা করি? সেন্ট মানে বুঝতে পেরেছো? দেখো, উইথ এ স্যাটিসফাইড এক্সপ্রেশন হি রিগার্ডেড, স্যাটিসফাইড এক্সপ্রেশনে মানে খুশি হয়ে, হি রিগার্ডেড দ্য ফিল্ড অফ রাইপ কর্ন উইথ ইটস ফ্লাওয়ার, সে রিগার্ডেড, সে দেখতে পেল, কী দেখতে পেল? দ্য ফিল্ড অফ রাইপ কর্ন উইথ ইটস ফ্লাওয়ার,
সে পাকা ফুলে ভরা পাকা শস্যর জমি দেখতে পেল। ড্যাপথ ইন আ কার্টেন অফ রেন, বুঝতে পেরেছ? কার্টেন মিন্স কি পর্দা, যে যা কিনা কী ছিল, জলে মানে কি বৃষ্টির পর্দায় ড্র্যাপ ছিল, মানে ঢাকা ছিল। দেখো এখানে ড্র্যাপড কভার্ড উইথ ক্লথ। তার মানে এখানে উইথ ক্লথ বলেছে, উইথ ক্লথ না কভার্ড, তার মানে কি বুঝতে পেরেছ? এখানে ড্র্যাপড ইন কার্টেন মানে কি বৃষ্টির পর্দা, তো বৃষ্টির তার পর্দা হয় না, এটা জাস্ট রাইটার দিয়েছে, রাইটারের যে ভাবনা। এইসব সেন্টেন্স এবং ওয়ার্ডগুলো একটু বুঝে নেবে। বাট সাডেনলি, হঠাৎ করে স্ট্রং উইন্ড বিগ্যান টু ব্লো, হঠাৎ করে জোরে বাতাস বইতে শুরু করলো, অ্যান্ড অ্যালং, বৃষ্টি হতে শুরু করলো, অ্যান্ড অ্যালং উইথ দ্য রেইন, বাতাসের সাথে সাথে কী হলো, বৃষ্টি শুরু হলো। ভেরি লার্জ হেলস্টোন বিগ্যান, এবং কীরকম বৃষ্টি, হেলস্টোন মানে বুঝতে পেরেছো? হেলস্টোন মানে শিলাবৃষ্টি। এই যে তোমরা দেখেছো নিশ্চয়ই, বড় বড় বরফের মতো আকাশ থেকে পড়ছে। এগুলো অনেক বড় সাইজের হয়, পড়তে পড়তে আমরা ছোটো হিসেবে দেখি, এবং খুব স্পিড থাকে এটার। হ্যাঁ, টু ফল, পড়তে শুরু করলো। দিস ট্রুলি ডিড রিসেম্বল নিউ সিলভার কয়েন্স, মনে হচ্ছে কি দেখতে কি একদম সিলভার কয়েনের মতো। বুঝতে পেরেছো? এটা স্বাভাবিক, তোমাদের তো বলেছি, তোমরাও দেখেছো, এটা কি বরফের মতো একদম, খুব দেখতে খুব সুন্দর লাগে। আমরা তখন ছোটোবেলায় বের হয়ে যখন বৃষ্টি আসতো একটু থামতো, বের হয়ে খুঁজতে শুরু করতাম। দ্য বয়েজ এক্সপোজিং দ্যামসেলভস টু দ্য রেইন। তো ছেলেরা কী করলো, মানে একটা সুবিধা পেলো কি, রান আউট টু কালেক্ট দ্য ফ্রোজেন পেয়ালস। এখানে ওই যে শিলা বৃষ্টি মানে শিলাগুলোকে ফ্রোজেন পেয়ালস বলেছে, জমানো মুক্ত বলেছে, বুঝতে পেরেছে? এগুলো খোঁজার জন্য ছেলেরা বাইরে গিয়েছিল। তো এরকম আমরা করতাম। ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও। দেখো ল্যান্সো কী বলছে, ইটস রিয়েলি গেটিং ব্যাড নাও, এটা অ্যাকচুয়ালি ভালো হচ্ছে না, মানে খারাপ হচ্ছে। এক্সপ্লেন দ্য ম্যান কে, ল্যান্সো। আই হোপ ইট পাসেস কুইকলি, সে আশা করেছিল তাড়াতাড়ি চলে যাবে। ইট ডিড নট পাস কুইকলি, কিন্তু এটা তাড়াতাড়ি যায়নি। ফর অ্যান আওয়ার দ্য হেল রেইনড অন দ্য হাউস, এই যে ঘন্টা ধরে যে হেল মানে হেল স্টোন, বুঝতে সিনোমিন ওয়ার্ড, হেল স্টোমস, যে পড়েছে কি শিলাবৃষ্টি গেছে মাথায়। হেল রেইনড অন দ্য হাউস, কোথার উপরে পড়েছে? হাউসের উপরে। দ্য গার্ডেনের উপরে। দ্য হিল সাইড, বুঝতে পেরেছ? দ্য কর্নফিল্ড, শস্য, হিল সাইডে। অন দ্য হোল ভ্যালি, পুরো ভ্যালিতে পড়েছে। দ্য ফিল্ড ওয়াজ হোয়াইট, মানে পুরো জমি কি হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। অ্যাজ ইফ কভার্ড উইথ সল্ট, ভেরি ইন্টারেস্টিং। দেখো যেন মনে হচ্ছে কি পুরো লবণে জমি ভরে রেখেছে, কভার করে রেখেছে, ওই আগের ওয়ার্ডের মতো ড্র্যাপ করে রেখেছে, বুঝতে পেরেছ? যাচ্ছে মাথায়, আশা হয়ে যাচ্ছে ক্লিয়ার হওয়ার কথা। নট এ লিফ রিমেইনড অন দ্য ট্রিজ, একটা পাতাও বাকি নেই গাছে। দ্য কর্ন ওয়াজ টোটালি ডেস্ট্রয়েড, যা শস্য আছে না সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দ্য ফ্লাওয়ার্স আর গন, হ্যাঁ, তার ল্যান্সোর জমিতে গাছে কোনো ফুল ছিল না, একটা ফুলও বাকি নেই। ল্যান্সোর জমিতে যত ফসল ছিল সব ধ্বংস হয়ে গেছে। দ্য ফ্লাওয়ার্স আর গন ফ্রম দ্য প্ল্যান্টস, ফুল সব ঝরে গিয়েছে, মানে ফুল চলে গিয়েছে, বুঝতে পেরেছো? ল্যান্সোর সোল ওয়াজ ফিল্ড উইথ স্যাডনেস, ল্যান্সোর আত্মা কী হয়ে গেল, দুঃখে ভরে গেল। ওয়েন হিজ স্টর্ম হ্যাড পাস্ট, যখন এই যে শিলাবৃষ্টি, এই যে ঘূর্ণিঝড় হ্যাড পাস্ট, চলে গেল না। হি স্টুড ইন দ্য মিডল অফ দ্য ফিল্ড, সে দাঁড়িয়েছিল তার জমির মাঝখানে। অ্যান্ড স্যাড টু হিজ সন্স, তার ছেলেদেরকে বলল, এ প্লাগ অফ লোকার্স উড। দেখো প্লাগ অফ লোকার্স মিনস কি, এই যে ওয়ান কাইন্ড অফ এ ইনসেক্টের দল, প্লাগ, বুঝতে পেরেছ? এটা মানে এটা হচ্ছে তোমার যখন শস্য পাকা হয়, মানে যখন ধান ভুট্টো এগুলো জমিতে যখন এগুলো পাকে, তখন এগুলো ধ্বংস করার জন্য এই লক্ষ 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 এই ধরনের ইনসেক্ট পোকাগুলো আসে, এগুলো এসে জমি মানে শস্য নষ্ট করে, বুঝতে পারতো? হারভেস্টিং টাইম যখন থাকে আর কি, তখন নষ্ট করে দিয়ে চলে যায়। তো সে বলছে কি, তার ছেলেদেরকে জমির মাঝখানেই দাঁড়িয়ে বলছে, যখন স্টর্ম চলে গেল, যখন কি তুফানটা চলে গেল বা শিলাবৃষ্টি চলে গেল, তখন সে বলল কি, প্লাগ অফ লোকার্স উড হ্যাভ লেফট মোর দ্যান দিস, তার মানে এর চেয়েও বেশি রাখতো যদি ওই ইনসেক্টগুলো আসতো, ধ্বংসকারী ইনসেক্টগুলো আসতো। দ্য হেল হ্যাজ লেফট নাথিং, হেল মিস কি বলেছিলাম তো, হেলস্টোন যে
হ্যাজ লেফট নাথিং, কিছুই রাখেনি, বুঝতে পেরেছো? মানে শিলাবৃষ্টি কিচ্ছু রাখেনি। দিস ইয়ার উইল হ্যাভ এ নো কর্ন, এবছর আমাদের কোনো শস্য রইল না। দ্যাট নাইট ওয়াজ এ সরফুল ওয়ান। ওই রাত্রিটা ছিল কি? দুঃখের এক রাত। অল আওয়ার ওয়ার্ক ফর নাথিং, আমাদের সব কাজ কি? বৃথা গেল, ফর নাথিং। ক্লিয়ার? যাচ্ছে মাথায়? দেয়ার ইজ নো ওয়ান হু ক্যান হেল্প আস, কেউ নেই আমাদের সাহায্য করার। এই কথাটা অর্থ মানে বুঝতে পেরেছো? কারণ সে তো আগে ডেসক্রাইব করেছে তার ঘরে পুরো ভ্যালিতে তারা কি একা থাকে। ক্লিয়ার? উইল অল গো হাংরি দিস ইয়ার, আমরা সবাই এবছর ক্ষুধার্ত থাকবো, না খেয়ে থাকবো। ওকে, দেখো এটা আমি পার্ট 1, এতটুকু আমি পার্ট 1 করছি। নেক্সট পার্ট 2তে তোমাদের কমপ্লিট করে দেবো। ওকে, থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস এভরিবডি ফর ওয়াচিং ভিডিও। ওকে, ভালো থাকো সবাই।